কত মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে, 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করে, 2 ঘন্টার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া, মাত্র 4 ঘন্টা ঘুমায়। কত পরিশ্রম, কত কষ্ট। এরপরেও অফিস থেকে যখন বাসায় ফিরে গভীর রাত, বাংলাদেশে গভীর রাত, ফোনটা দেয়, স্ত্রী ফোন রিসিভ করার পরে বলে, মাত্র ডিউটি থেকে আসলাম, অনেক কষ্ট করে আসলাম, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখাও। এইবার ঘুমন্ত সন্তানের চেহারাটা যখন মোবাইলের মধ্যে দেখে, চ্যালেঞ্জ দিয়া বললাম, ওই 20 ঘন্টা কষ্ট করে আসা যুবকটার এই 20 ঘন্টা 18 ঘন্টার কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। বলে সন্তানের চেহারাটা দেখছি, কষ্টটা দূর হয়ে গেছে। দুনিয়ায় কষ্ট দূর করার জন্য সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, কিন্তু কিয়ামতের মুসিবতের কষ্ট দূর করার জন্য মা বাবার চেহারা দেখবে না, স্ত্রী সন্তানের চেহারা দেখবে না, বরং ওই দিন তাদের চেহারা দেখাটা আরো কষ্টের কারণ হবে। মুসিবতটা কত বেশি! বলে ওই মুসিবতে সকলে নাফসি নাফসি করবে, নিজের চিন্তা করবে, সকলে নিজের চিন্তায় চিন্তিত। বলে নবীও চিন্তিত, বলে নবী নিজের চিন্তায় চিন্তিত নয়, বরং নবী তার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। মানুষেরা এমন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। ওই দিন নবী কি করবে ভাই? বলে আমার আপনার নবী হাসরের ময়দানে অবস্থান করবে, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের পাহারাদারকে বলা হবে দরজা খুলে দাও। জান্নাতের পাহারাদারেরা বলবে না, দরজা খোলা হবে না। বলে যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। কোথায় তিনি? বলে এখনো তিনি হাসরের ময়দানে। নবীজি হাসরের ময়দানে কি করবেন? বলে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। একটা মানুষ যখন চিন্তিত থাকে তখন এক জায়গায় সে স্থির থাকতে পারে না, নড়াচড়া করে, বিছানায় শুইলে ঘুম আসে না, চিন্তায় বিছানা থেকে উঠে চেয়ারে বসে, বাড়ির উঠানে হাঁটে, বাড়ির ছাদে হাঁটে, বারান্দার বেলকুনিতে হাঁটে। বলে হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় এক জায়গা থাকবেন না। একবার নবী চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পানি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার নবী চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার নবীজি চলে যাবেন জাহান্নামের দরওয়াজায়, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের প্রয়োজন, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়া পড়বে। বলে যতক্ষণ না নবীর ওই উম্মত যার অন্তরে যাররা পরিমাণ ঈমান হলেও ছিল, তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা নবী পাবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। ওই দিন নবী আমাদের ভুলবে না। তাইলে বলেন, মা বাপ বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে? জোরে বলেন, মা বাবা বেশি ভালোবাসে না নবীজি বেশি ভালোবাসে? সন্দেহ আছে? এই জন্য মোহাব্বতের কারণে যেমন সন্তান অসুস্থ হইলে মা বাপ কষ্ট পায়, অনুরূপ উম্মতের প্রতি নবী মোহাব্বতের কারণে উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই নবী হলেন এমন নবী, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী নবী। সব সময় উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা সব নবীকে উম্মতের ব্যাপারে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছে এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবী বলেন সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। বলে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়া আমি আল্লাহর কাছে করব।
কারণ এই দোয়াটা দুনিয়ায় করার চাইতে আখিরাতে করলে আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এজন্য নবী ওই দোয়া আখিরাতের জন্য জমায় রাখছেন। তাহলে নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হন, সাথে সাথে নবীজি উম্মতের জন্য কল্যাণকামী। এটা সব উম্মতের জন্য, সে হোক কাফের হোক সে মুমিন। কারণ নবীজির নবুয়তির পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুমিন হোক আর কাফের হোক, সব নবীজির উম্মত, ঠিক কিনা? তবে শুরুতে একটা আয়াত বলছিলাম, আয়াতের অংশ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নবী হলেন বিশেষ অনুগ্রহ। এই জন্য মুমিনদের প্রতি নবীজির ভালোবাসাটাও একটু স্পেশাল। এ ভালোবাসা কত? আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন এই নবী হলেন এমন নবী যিনি তার মুমিন উম্মতদের জন্য রাউফুর রহিম। রাউফ হলো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম। অর্থ হলো অতি সদয়, পরম দয়ালু। কে জোরে বলেন? দুনিয়ার কোনো মানুষ রাউফুর রহিম হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ রাউফুর রহিম হতে পারে না। বলে আল্লাহ তাআলার যত গুণ আছে এগুলোর একমাত্র অধিকারী আল্লাহ। কিন্তু অনেক সময় বাংলাদেশের মধ্যে অনেক পীরের নামের আগে লকবে আমরা দেখেছি এমন এমন শব্দ ব্যবহার করে যেই শব্দের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন মনে করেন কথার কথা, কেউ যদি কয় আমার পীর হইল রাউফুর রহিম, তার মানে ও আল্লাহর সিফাত পীরের সাথে লাগায়া দিল। এখন এই কথা যদিও বিশ্বাস করে ও বেঈমান, কোনো সন্দেহ আছে? এজন্য মনে রাখবেন, অনেক নামাজি মানুষ না জানার কারণে শিরিক করতেছে, বেঈমান। অনেক মানুষ বিশ্বাসগত কারণে বেঈমান হয়ে বসে আছে। এ মানুষগুলো বোঝে না, বুঝাইতে চাইলেও অনেক সময় মনে করে এই হুজুররা আমাকে দুশ্মন, এরা খারাপ লোক, ভালো মানুষ না। তাহলে রাউফুর রহিম একমাত্র কে? দুনিয়ার কোন সৃষ্টি রাউফুর রহিম হতে পারে না। তবে আল্লাহ যদি কাউকে তার কোনো গুণবাচক শব্দ দিয়ে সম্বোধন করেন তাতে কোনো অসুবিধা নাই। এখন নবী তার মুমিন উম্মতদের কত ভালোবাসেন এটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার গুণবাচক শব্দ, এই শব্দ দুটি নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন এই নবী হলেন এমন নবী যিনি তার মুমিন উম্মতদের জন্য রাউফুর রহিম, অতি সদয়, পরম দয়ালু। একটু যদি কথাটা দিল দিয়া বুঝতে পারেন তাহলে অনুধাবন করতে পারবেন যে আমার আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। আল্লাহ কি বলে? বলে এই নবী তার মুমিন উম্মতদের জন্য অতি সদয়, পরম দয়ালু। যেই নবী আমাদের এত ভালোবাসে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে রাজি আছি আমরা? কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, উমর হয় নাই। একটু পরেই উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এজন্য নবীকে ভালোবাসা এটা মুমিনের ঈমান। নবীরে ভালো না বাসলে সে বেঈমান, নবীকে ভালো না বাসলে কি? বেঈমান। সেজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। অতীতে যা ছিল ছিল, বলেন এখন থেকে কারা কারা
নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসেন? একমাত্র তারা হাত উঁচু করবেন, বাকিরা না। কারা ভালোবাসেন জীবনের চাইতে বেশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করেন, বলেন আমিন। এখন নবীকে ভালোবাসি আমরা। এখন বিষয় হলো, নবীর জন্য তো জীবনও দিতে রাজি, কারণ জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। আমি যার জন্য জীবন দিতে পারবো তার জন্য বাকি কাজ করা কি কঠিন নাকি? কঠিন না, সহজ। আমি যার জন্য জীবন দিয়ে দিতে পারি তার জন্য বাকি অন্য কাজ করা, এটা তো সহজ, স্বাভাবিক বিষয়। এখন নবীকে কেমনে ভালোবাসবো? যে শাহেদ হয়, নবী যদি আমার সামনে থাকতেন, আমি যদি নবীকে সামনে পাইতাম, ভালোবাসা সর্বোচ্চ বাসতে পারতাম। আবু বকর নবীকে সামনে পাইছে, নবীর কথায় আবু বকর তার সব সম্পদাই না নবীর সামনে হাজির করছে। নবীকে তালহা সামনে পেয়েছে, উহুদের ময়দানে নবীজি গর্তের মধ্যে পড়ে যায়। তালহা তাকায় দেখে গর্তের থেকে নবী মাথা উঠায় আর নামায়, উপর দিয়া তীর যায়, বর্ষা যায়। তালহা আইসা নবীর সামনে নিজের পিঠটারে ডাল বানায় দিছে। আমি তো নবীকে সামনে পাই নাই, এই রকম ভালো কেমনে নবীকে বাসবো? নবী জানেন আমার উম্মত আমাকে ভালোবাসা নিয়ে চিন্তিত থাকবে, এই জন্য কিভাবে কোন পদ্ধতিতে নবীকে ভালোবাসা হবে সেই পদ্ধতির খবর নবী নিজে জানায় দিয়েছে। নবীকে ভালোবাসার প্রথম পদ্ধতি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। সাহাবা একরামের কাছে নবীর সাথে জান্নাতে থাকতে পারার সংবাদ ছিল সবচাইতে আনন্দের সংবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক সাহাবী, গ্রাম্য সাহাবী আসছে, নবীজিরে জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে। লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি, নবীজি তারে পাল্টা জিজ্ঞাসা করছে, মা আদাত লাহা, এই তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা, বলে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, তার মানে জান্নাতে তার সাথে সে থাকবে। এই কথা বলার পর লোকটা বাড়ির দিকে চলে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম তার সাথে জান্নাতে থাকতে পারবো, কারণ আমরা সবচাইতে বেশি ভালো নবীকে বাসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পর আর কোনো কথা শুনে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীর সাথে থাকতে পারবো এই কথা শুনে আমরা হয়েছি। এত খুশি ইসলাম গ্রহণের পরে আর কোনো কথাই হই না। আমরাও নবীর সাথে জান্নাতে থাকতে পারবো নবীর সুন্নতকে মোহাব্বত করলে। মনে করেন এক কোম্পানি আপনারে অফার দিছে। অফার কি? বলে আমাদের পণ্য কিনে লটারি জিতুন। লটারিতে কি পুরস্কার? বলে পুরস্কার হলো সৌদি আরবের ওয়াচ টাওয়ারটা আছে, ওই ঘড়িয়ালা বিশাল বিল্ডিং, ক্লক টাওয়ারে একেবারে কাবা ভিউ, যেখানে আপনার রুম হবে ওইখান থেকে কাবা দেখা যাবে। আপনার সুযোগ, থাকার সুযোগ 5 দিন 5 রাত, সাথে সাথে আপনার বিমানের টিকিটও দেওয়া হবে। এই দুইটা অফার, বিমানের টিকিট আর হোটেলে থাকার সব ব্যবস্থাপনা। অফার তো পাইছেন, এখন আপনার পাসপোর্টও নাই, ভিসাও নাই, অফার ভোগ করার সুযোগ আছে। নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে, তবে জান্নাতে আগে যাইতে হবে। আপনাকে আগে মক্কায় পৌঁছাইতে হবে, এরপরেই না আপনি 5 স্টার হোটেলটায় থাকবেন। পৌঁছানোর জন্য ভিসা নাই, পাসপোর্ট নাই, কাজ হবে না। এখন বলে আমি আপনি যদি নবীর সাথে থাকতে চাই জান্নাতে যাওয়া লাগবে। বলে জান্নাতে কেমনে যাব? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন
আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। কে আবা উম্মত? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন আমার আনুগত্য যে করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতে যে প্রবেশ করবে সে তো জান্নাতে আমার সাথে থাকবে, আর যে আমার আনুগত্য করবে না আবা উম্মত সে জান্নাতেও যেতে পারবে না। তাহলে দুই হাদিসের সমন্বয় কি হয়? বলেন নবীর সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়, নবীর সাথেও থাকা যায়। নবীর সুন্নাত অনুসরণও করতে হবে, মোহাব্বতও করতে হবে, তবেই নবীর সাথে জান্নাতে গিয়ে থাকা যাবে। একটু চিন্তা করে দেখেন, নবীর সাথে জান্নাতে থাকার অফার, আবার দেখেন নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীর অনুসরণ করলে শুধু জান্নাতে থাকা যাবে তা নয়, বলে নবীর অনুসরণ যেই ব্যক্তি করে তাকে ভালোবাসে কে? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, কারণ ইমানদার আল্লাহকে ভালোবাসতে চায়। এখন কেমনে ভালোবাসবো? আল্লাহ বলেন হাবিব আপনি বইলা দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার অনুসরণ যদি করো তোমার আল্লাহকে ভালোবাসা নিয়ে চিন্তা করা লাগবে না। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ যারা করবে আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদের ভালোবাসবে। আল্লাহ ভালোবাসলে লাভ কি? নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে বলেন কার? এমনি আল্লাহ ভালোবাসলে লাভ আছে না? হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে জিবরাইল আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। এইবার জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, আসমানের মধ্যে এসে ঘোষণা করে দেয় ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এইবার আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। মনে রাখবেন আপনার এলাকায়, আমার এলাকায়, আমাদের এলাকায় হয়তো এমন কিছু মানুষ আছে যাদেরকে সাধারণ মানুষ তেমন ভাবে চিনে না, তাদের ইউটিউবে ওয়াজ নাই, ফেসবুকে ভাইরাল না, তারা হয়তো এই দুনিয়ার সেলিব্রিটি না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তারা বড় সেলিব্রিটি। আসমানের ফেরেশতারা ওই লোককে চিনে, তার আলোচনা করে। এখন আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। বলে এর দ্বারা কি হয়? নবীজি বলেন এইবার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা ও ভালোবাসা মানুষের অন্তরে সৃষ্টি করে দেয়। এজন্য নবীর সুন্নাত মুহাব্বতের সাথে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়, দুনিয়ায় ন্যাচারাল গ্রহণযোগ্যতা বাড়ে। একটা হলো আর্টিফিশিয়াল গ্রহণযোগ্যতা, একটা হলো ন্যাচারাল গ্রহণযোগ্যতা। মনে করেন কিছু মানুষ আছে না, সামাজিক নেতা বা রাজনৈতিক নেতা বা বড় প্রভাবশালী ব্যক্তি, মানুষ এদের সামনাসামনি দেখা হইলে সালাম দেয়, অগসরে গালি দেয়, ঠিক কিনা কোন? এটা কি আসল গ্রহণযোগ্যতা হইল? হয় না। কিন্তু কিছু মানুষ আছে যাদের প্রভাব নাই, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, মারদাঙ্গা লোক না, মানুষ এদের সামনেও সম্মান করে, অগোচরেও সম্মান করে, এদেরকে গ্রহণযোগ্য মনে করে, এদের কথা মানুষ শোনে। কেন? বলে এই গ্রহণযোগ্যতা সে দুনিয়ার কোনো জিনিসের দ্বারা অর্জন করতে পারে নাই, আসমানওয়ালার মোহাব্বত পাওয়ার কারণে এই যোগ্যতা তার অর্জন হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমাদের কোনো নেতা যদি, বড় নেতা, সে যদি সুন্নাতওয়ালা হয়ে যায়, তাইলে সে তো আর আর্টিফিশিয়াল গ্রহণযোগ্য হবে না, তাইলে সে ন্যাচারাল একেবারে রিয়েল গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে
আল্লাহ তাআলা এদের সকলকে সুন্নাতের অনুসরণকারী বানায় দিক, বলি আমিন। এতে কি হবে? তাদেরও লাভ হবে, মানুষেরও লাভ হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি নবীর সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করি, মুহাব্বতের সাথে যদি অনুসরণ করি, নবীর সাথে জান্নাতে থাকা যাবে। একটু চিন্তা করে দেখেন, নবীর সুন্নাত বিহীন এই দুনিয়ায় অতিবাহিত করলে আখেরাতে ধরা পড়তে হবে। আমাদের মুসলমানদের কালচার হলো সুন্নাত। মুসলমানদের কালচার কি জোরে গণ? কোন জায়গায় কি করতে হবে নবীজি সব দেখায় গেছে। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান আমরা আমাদের মূল কালচারকে বাদ দিয়ে অমুসলিমদের কালচার যখন ধারণ করেছি, তাদের সংস্কৃতি যখন ধারণ করেছি, তাদের রীতিনীতি যখন ধারণ করেছি, তখন থেকেই সংখ্যায় বেশি হওয়ার পরেও আমাদের উপরে কাফেরদের জুলুম অত্যাচার আর আমাদের অধঃপতন। অনেক সময় অনেক সেমিনার হয় না, উম্মার অধঃপতনে করণীয় কি? সোজা কথা, কিচ্ছু করণীয় নাই। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহ না ধরলে এই অধঃপতন সময়ের সাথে আরো গভীর হবে, এখান থেকে উঠে দাঁড়ানো যাবে না। এজন্য আমাদেরকে আমাদের সংস্কৃতি, সুন্নাত, কোরআন আঁকড়ে ধরতে হবে। এই যে দেখেন, আজকে 27 তারিখ, শেষ হয়ে যাবে একটু পরে। কত যুবক এখনই থেকেই প্রস্তুতি নিচ্ছে 31st নাইট উদযাপনের, নববর্ষ উদযাপনের চিন্তা ভাবনা করতেছে। এক সময় কি করে? বলে বাজি ফুটায়, পটকা ফুটায়, আতশবাজি ফুটায়, ফানুস উড়ায়, এই উড়ায়, সেই উড়ায়। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন, আছে? আপনি কেন করবেন? যদি আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, একটা মোমবাতি আপনি জ্বালাইছেন, জ্বালানোর পরে এই মোমবাতিটাকে আস্তে আস্তে বড় হয় না ক্ষয় হয়? এক সময় পুড়তে 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 শেষ, নিভে যাবে। এমিয়া, আমরা যখন মাতৃগর্ভে রূহ পেয়েছি, প্রাণ পেয়েছি, ওই সময় দুনিয়ায় কয়েকদিন থাকবো এটা নির্দিষ্ট হয়ে গেছে। আমার আপনার হায়াত লিমিট আছে, নির্দিষ্ট করা আছে, তবে আমাদের জানা নাই ওই সময় যখন পৌঁছাবো যুবক থাকি আর বুড়া হই, সুস্থ থাকি আর অসুস্থ হই, থাকার কোনো উপায় নেই। তার মানে সময়ের সাথে সাথে মৃত্যু থেকে দূরে যাচ্ছি না মৃত্যুর কাছে যাচ্ছি? তাইলে তো প্রতিদিন হায় হায় করার দরকার ছিল, আয় আল্লাহ একটা দিন জীবন থেকে চলে গেল, এই দিনের হিসাব কেমনে দিমু? আমি আস্তে আস্তে তো মরার দিক অগ্রসর হচ্ছি। আপনার জীবন থেকে হায়াত চলে যাইতেছে আর আপনি আনন্দ করতেছেন। সি সি সি, এটা তো মানবিক দিক দিয়েও খারাপ কাজ। আর ধর্মীয় দিক দিয়ে যদি আসেন, এই যে ইংরেজি মাসগুলো 12 মাস আন্তর্জাতিকভাবে অফিসিয়াল ভাবে এই তারিখের হিসাব রাখা হয়, আপনার তারিখের হিসাব রাখতে গোনা নাই। কারণ সৌরবর্ষের হিসাব আর চন্দ্রবর্ষের হিসাব দুটোই দিয়েছেন কে? এই 365 দিনে বছর আর 355 দিনে বছর, দুইটাই আল্লাহ দিয়েছেন। আপনি হিসাব রাখেন, অসুবিধা নাই তো। চন্দ্র হিসাবও রাখতে হবে, সৌর হিসাবও রাখতে হবে। এখন এই সৌর হিসাব রাখতে গিয়ে যেই 12 মাস নাম নির্ধারণ করা হয়েছে, এগুলো রোমানদের এক একজন দেবতার নামের অংশ নিয়ে এই নামগুলো রাখা হয়েছে। যেমন জানুয়ারি, জানুস নামক এক দেবতা, ওর নামের প্রথম অংশ থেকে রাখা হয়েছে জানুয়ারি। আচ্ছা, এই অনুষ্ঠান উদযাপন ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই। সম্ভবত 1582 সাল হবে এরকম। পপ গ্রেগরি, উনি ঈসা আলাইহিস সালামের জন্মের সময় থেকে নিয়ে হিসাব করে এই ইংরেজি বা এই গ্রেগরি ক্যালেন্ডার চালু করছেন। এই খ্রিস্টীয় বর্ষের আর এক নাম হলো গ্রেগরি সন, গ্রেগরি ক্যালেন্ডার বলে এটারে। উনি চালু করছে 1582 সালে। এই যে শুরু হয়েছে করা, আর বর্ষ উদযাপনের অনুষ্ঠান শুরু হয়েছে মুশরিকদের থেকে। পারস্যের অধিবাসীরা করত নওরোজ নামে, প্রতি বছর তারা এই বর্ষবরণ অনুষ্ঠান করত। ইসলামে এর কোনো সম্পর্কই নাই ইসলামের সাথে। অথচ দেখা যায় অমুসলিমদের এই কালচারগুলো মুসলমানরা আরো ঘটাও করে উদযাপন করে। আহা, কত অপরাধ হয়, কত মদ পান করে, পার্টি দেয়, নাচ গানের অনুষ্ঠান করে। সি সি, এ মিয়া, আমরা মুসলিম জাতি, আমাদের আলাদা কালচার আছে।
তোমরা হয়তো জানো না যুবক, এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা। এই ইউরোপ আমেরিকা সভ্যতা শিখছে 100 বছর আগে। আজকে আমাদের অতীত আমাদের জানা নাই বিদায় আমরা অন্যের সংস্কৃতি গ্রহণ করে নিজেদেরটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা এই আগ্রাসনে, এই যুদ্ধে আমরা হেরে যাচ্ছি। এজন্য আমাদের বিজাতীয় কালচার বাদ দিয়ে মুসলিম কালচার গ্রহণ করার দরকার, এগুলোকে প্রতিষ্ঠিত করা দরকার। তা না হলে এক সময় কি হবে, মুসলমানের সন্তানের নামটা থাকবে শুধু মুসলিম নাম, আর বাকি সব কাজ হবে ইহুদি নাসারাদের মতো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের কথা, কর্ম, কাজ, পোশাক আশাক, আচার আচরণ, সংস্কৃতি কোনো কিছুতে বিজাতিদের অনুসরণ করব না। অনুসরণ যদি করি কি হবে? নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ওই সম্প্রদায়ের অনুসরণ অনুকরণ যদি আমরা করি, নবীজি বলেন যে যেই সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। এখন আপনি খ্রিস্টানদের কালচার ধরেন, আপনি তাদের বলে গণ্য হবেন। মুশরিকদের ধরেন, তাদের বলে গণ্য হবেন। হাসরের দিন তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সেজন্য অল্প হায়াত, ইমানের মতো দৌলত আল্লাহ দিলেন, বিনা টাকায় বিনা চাওয়ায় পাইলাম, আমরা এটাকে নষ্ট না করে ফেলি। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। দেখেন, এই দিনকে কেন্দ্র করে অনেকে আবার একটু অতি সুফিগিরি দেখাতে যাবে। কি করবে? বলবে এই দিন আমরা রোজা রাখার মাধ্যমে উদযাপন করব, নববর্ষ উদযাপন করব রোজা দিয়া। এবারে তোরে কেডা কইছি, পাইছস কইডা? এই যে আর এক ফাতরামি, এ ধরনের কোনো কাজ না। স্বাভাবিক অন্যান্য দিন সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, পশ্চিম দিকে ডুবে, ওই দিনও পূর্ব দিক দিয়ে উঠবো, পশ্চিম দিক দিয়ে ডুববো, ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চারা যদি আরবি তারিখ জিজ্ঞাসা করি, এই জায়গায় অধিকাংশ বলতে পারবে না, কিন্তু ইংরেজি নববর্ষ পালন করো, লজ্জা লাগে না? নিজের কালচার বাদ দিয়ে আরেকজনের কালচার নিয়ে মাতামাতি করো। লজ্জা থাকা দরকার। আমাদের লজ্জাও গেছে, কারণ লজ্জাও তো ইমানের অংশ। লজ্জাও নাই, এই জন্য ইমানি দুর্বলতা আসছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। অভিভাবক যারা আছেন আপনাদের সন্তানদের বুঝাবেন, আর যুবক তরুণ ভাই যারা আছেন আপনারা এটা থেকে বিরত থাকবেন। আপনাদের বন্ধু বান্ধব এদেরকেও বিরত রাখবেন। কোনো শুভেচ্ছা জানাজানি কিচ্ছু নাই। আজকের দিন যেমন বলে ওই দিনটাও তেমন। যেসব দিন ফজিলতপূর্ণ, ইসলাম আমাদেরকে সেই সব দিন সম্পর্কে জানিয়ে দিয়েছে কি দেয় নাই? ওই সমস্ত দিন আমরা ইসলামী অনুশাসন মেনে উদযাপন করব, কোনো অসুবিধা নাই। কিন্তু বিজাতিদের কালচার আমরা ধারণ করব না। সর্বশেষ কথা আমার, দেখেন, নবী আমাদের ভালোবাসেন, আমাদের নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হবে কেমনে? বলে নবীর সুন্নাত মুহাব্বতের সাথে অনুসরণের মাধ্যমে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সুন্নাত মুহাব্বত করি কিন্তু অনুসরণ থেকে অনেক দূর। অথচ দেখেন, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, কি বলা হবে রাখার সময়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার জগৎ থেকে যাচ্ছি আলমে বরজখে, আলমে দুনিয়া থেকে আলমে বরজখ। আপনি এক দেশ থেকে যখন আর এক দেশে যান, আপনার ভিসা লাগে না? ভিসা বলে আলমে বরজখের ভিসা হলো এই কথাটা। এখন দেখা গেল আমার ব্যাপারে বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কষ্ট নিয়েন না, এ কথা বলে আমারে কবরে রাখছে, কিন্তু দেখা যাবে আমার মধ্যে সুন্নাতের কোনো বালাই নাই। নবীর সুন্নাতের উপরে কবরে রাখলাম এই কথা বলে কবরে যে রাখলো, কিন্তু আমার মধ্যে সুন্নাতের বালাই নাই। এখন বলেন তো আমার ব্যাপারে এই কথা সত্য হবে না মিথ্যা হবে? এজন্য নবী মুহাব্বত করে আমাদের, আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কেন নবীর মুহাব্বতে সুন্নাত অনুসরণ করি না? একটু নিজেকে গিয়ে নিজে প্রশ্ন করবেন। সুন্নাত অনুসরণ করতে গিয়ে কেউ যদি আমাদেরকে তিরস্কার করে, খোঁটা মারা কথা বলে, বলুক না। দুনিয়ার একজন নেতার জন্য খোসা কথা শুনলে নেতার আস্থাভাজন মুহাব্বতের পাত্র হওয়া যায়। আমি আপনি যদি নবীর সুন্নাত পালন করতে গিয়ে, যুবক যদি দাড়ি রাখতে গিয়ে ভাইয়া থেকে কেউ সাসা ডাকা শুরু করে, ডাকুক না, এতটুকু তিরস্কার হয়তো কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য জীবনটা এমনভাবে সাজাই, যখনই মারা যাব আমাকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথাটা যেন আমার সূরাতের সাথে মিল থাকে। এভাবে যদি জীবন সাজাতে পারি, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতভাবে নবীজির আশেক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.